বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো কি রবিবারের ব্লগ, যেদিন দেবরাতের একটা এক্সাম ছিল। আর ওর সিটটা কিন্তু অনেকটাই গ্রামে পড়েছিল, মানে দিল্লি থেকে আরও অনেকটা দূরে যেতে হয়। আমরা কিন্তু মেট্রো করে গেছিলাম, তারপর আবার টোটো করে গেছিলাম। তো অনেকেই এসেছিলো, অনেক ডক্টরসরা ছিল, এক্সাম দিতে এসেছিলো। আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, অনেকজন এখনও আসেনি। ওর এক্সাম 2টো থেকে ছিল, তো আমরা যেহেতু অনেকটা আগেই পৌঁছে গেছি, তো একটা ভালো জায়গা দেখে বসেছিলাম। আর ওখানে বসার সেরকম জায়গাও ছিল না, অনেকটা খুঁজে খুঁজে আমরা এই জায়গাটা পেয়েছি। তো দেখি যে এই জায়গাটাতে অনেকেই বসেছিল। আর পরে কিন্তু আরও যারা যারা এসছে সবাই কিন্তু এখানেই গাড়ি রেখেছিল, আবার এখানেই বসেছিল। সকালে হোটেল থেকে তো ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর সারাদিন আর কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো। তো ভাইকে বললাম একটা আইসক্রিম নিয়ে আসো, মানে ওর জন্য একটা আমার জন্য একটা। তো বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর দেবব্রত তো এক্সাম হলে ঢুকেও গেছে, দেখো 3:30 মতো কি 4টে মতো বাজে, ও এখন আসছে। तू हर जगह मुस्कुराए, जितनी ही जाऊं मैं दूर तुझसे, उतना ही तू पास आए। आंधी ने रोका पानी। তারপর দেখো আমরা মেট্রো করে রোতাকে চলে এসেছিলাম। এখনও একটা হোটেলে ঢুকে গেছি, সারাদিন তো কিছু খাইনি। দেবব্রত বলে আমার এক্সামের টেনশন শেষ, আজকে একটু ভালো কিছু খাবার খেয়েই তারপর বাড়ি যাব। তো আমাদের বাড়ির পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে আমরা সব সময় যাই, তো সেখানে আমরা অনেক কিছু খাবার নিয়েছিলাম। খাবার খেয়ে তারপর কিন্তু বাড়ি ফিরেছিলাম। जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন দেখো আমরা বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। आंधी ने रोका पानी ने टोका, दुनिया ने हंस कर पुकारा।